নমস্কার, কেমন আছেন সবাই? সকলকে জানাই উল্টো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। জানেন তো, বিকেল এখন 4টে বাজে। এই যে এসেছি এখন জগন্নাথ দেবকে দেখতে। এটি জানেন তো গোকুলচাঁদ চন্দ্রের বাড়ি। তবে এই বাড়িতেই প্রতিদিন নিত্য পুজো পায় জগন্নাথ দেব। চলুন বাড়িটি একটিবার ঘুরে দেখাই। তবে জানেন তো, বাড়িতে আজ দেখছি অসংখ্য লোকজন। এই যে এদিকে দেখুন কি সুন্দর ছাতা। বাড়িটির চারপাশটা যেন শান্ত স্নিগ্ধ। বাড়ির ভেতরটা দেখেছেন কি সুন্দর পোড়ামাটির রং করা, আর ওই সাদা আভা অসম্ভব ভালো লাগছে। এখানে একটা ফোয়ারা আছে। তবে জানেন তো, এখনও তো অনেক লোকজন আসবে, তখন হয়তো এটাকে চালাবে। চলুন, আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঠিকই। এই যে কত লোকজন দেখুন বসে আছে, সকলেই জগন্নাথ দেবকে পুজো করে। চলুন এবার বাড়ির দিকে যাই। বাড়িতে আজ মা এসেছে, মাকে নিয়ে যাব উল্টো রথযাত্রায়। তবে জানেন তো, ভীষণ আনন্দ আজকে। মা মেয়ে মিলে যাব রথের মেলায়। চলুন যা যাক। যাচ্ছি এখন উল্টো রথে। হ্যাঁ এনেছি। এই যে সোহাগ, আমি আর এই যে মা। চলুন, এই যে মা এখানে আছে। সবাই মিলে উল্টো রথযাত্রা। উল্টো রথযাত্রা। টাটা। ছাতাই ভরসা, তার সঙ্গে মা ছাতা নিয়ে নিচ্ছে। এই যে, আর এই যে আমার সোহাগ, আমার ছানা এটা। চলো চলো। বৃষ্টি পড়ছে, বৃষ্টির বলছি একদম অবিরাম পড়ে যাচ্ছে। চলো, চলে এসেছি এখন যেখানে উল্টো রথ দাঁড়িয়েছে, ঠিক সেইখানটায়। তবে জানেন তো, মাকে একটু ঘোর পথে নিয়ে এসেছি। মা আর চিনতে পারছে না, তাই বারংবার বলছে ঠিক কোন রাস্তা দিয়ে নিয়ে এলি বলতো। তবে জানেন তো, মাকে একটু ঘোর পথে নিয়ে এলেও যাতে এই সামনে রথটি পড়ে আর খুব বেশি হাঁটতে না হয়, সেদিকেই নজর রেখেছিলাম। মার তো খুব পায়ে ব্যথা, তাই মা আর পা নিয়ে খুব বেশি হাঁটাচলা করতে পারে না। এই যে এখানে মা আর সোহাগ। আজ বৃষ্টি হলেও রথের মেলায় প্রচণ্ড ভিড়। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন কত লোকজন। আর ওই যে ওখানে আছে একটা স্লিপ কাটার জায়গা। আর ওই যে সামনে দেখতে পেয়েছেন কুলপির দোকান। ছোটোবেলায় জানেন এই কুলপি আইসক্রিমগুলো খেতে দারুণ মজা পেতাম। চলুন মা এদিকে প্রণাম করে নিচ্ছে। মা সবসময় ঠাকুর দেবতাকে ভীষণভাবে শ্রদ্ধা করে, আর ভগবানের কাছে একটিই প্রার্থনা, আমার মা যেন সুস্থ স্বাভাবিক থাকে, সব সময় যেন সুন্দর এইভাবেই থাকে। চলুন মাকে একবার জিজ্ঞেস করে নিই কেমন লাগছে রথের মেলায়। দুজনেই বলছে জানেন ভারী খুশি। দেখতে পাচ্ছেন সোহাগের হাসি মুখটি। রথের মেলায় গান চলবে না তা কি আর হয়? তবে গান শুনতে শুনতে এইরকম ঘোরাঘুরি চলছে ঠিকই, তবে তার পাশাপাশি দেখছি এই যে কি সুন্দর জানেন এই পুতুলগুলো। ছোট্টবেলার সেই হাঁড়ি কুড়ি মাটির, এই সব সুন্দর লাগছে। এর আগের বার তো দেখালাম প্যাঁচাগুলোকে, তবে এখানের প্যাঁচাগুলো একদম অন্যরকম। আর ওই যে জগন্নাথ, সুভদ্রা, বলরাম। চলুন সামনে চলছি। তবে জানেন তো, এখন খুঁজছি একটি জিলিপির দোকান যেখানে গরম গরম জিলিপি ভাজা হয়। রথের মেলায় এসেছি আর গরম গরম জিলিপি খাবো না তা কি হয়? তবে জানেন তো, পথের এই মাঝখানটিতে এক সারি বসেছে ফুচকার দোকান। তবে ফুচকা আজক্ষণ খাবো না, প্রচণ্ড বৃষ্টি চলছে তো, ঠান্ডা খেলে আবার অমনি যেন সর্দি লেগে যায়। এই যে এখানে এক গুচ্ছ ময়ূরের পালক, দেখেই মনটা অস্থির। তবে ক্যামেরায় যতটা সুন্দর দেখা যাচ্ছে তার থেকেও অনেক সুন্দর। এই সুন্দরতার জন্যই তো নন্দলালের মুকুটে স্থান পেয়েছে। তবে এই একগুচ্ছ পালক দেখে সোহাগ বলছি ভালোভাবে তার পর্যবেক্ষণ করছে। সে বারবার দেখে চলেছে, আর কি জানি কি ভাবছে। হাঁটতে হাঁটতে যখন আসছিলাম ঠিক তার দুপাশে এইরকম এই যে বর বউ, আর এই যে ছোট একটি রথ, নানা রকম পুতুল, মাটির পুতুল জানেন তো। তবে বহু মানুষের মুখে শুনি
কৃষ্ণনগরের মাটির পুতুল নাকি জগৎ জোড়া বিখ্যাত। চলুন, হাঁটতে হাঁটতে অনেকটা পথ এসেছি ঠিকই। এই যে সামনে রয়েছে একটি জিলিপির দোকান, ভাবছি ওখান থেকে জিলিপি কিনবো। তবে আজকের দিনটি ভারী সুন্দর, ঝিরিঝিরি বৃষ্টি, সঙ্গে মৃদুবন্ত হাওয়া, আর তার সঙ্গে রয়েছে এই রথের কি সুন্দর গান। চলুন, এখন সামনে আইসক্রিম পেয়েছি, এই আইসক্রিমের দোকান থেকে আইসক্রিম কিনছি। আর এই যে জানেন, সর্দিতে ভরপুর, তবে আইসক্রিম দেখলে পরে মনটা ভারী অস্থির হয়ে ওঠে, কখন এই আইসক্রিমটি খাবে সেই চিন্তা। চলুন, এদিকে আইসক্রিম কেনা হয়ে গেছে, তবে জানেন তো মাথার ওপর ছাতাটা মনে হয় একবারটি ধরতে হবে। আইসক্রিমটি খাচ্ছে ঠিকই, তবে বারংবার মাকে বিরক্ত করে চলেছে, বলছে এই কাগজগুলোকে বাড়ি নিয়ে যাবে তুমি। ভাবুন একবার কী দস্যিপানা চলছে। এই যে এখানে জানেন তো এই ব্যাগের কালেকশানগুলো দেখতে পেলাম, ভাবলাম আপনাদেরকেও একটিবার দেখাই। কি সুন্দর লাগছে বলুন, নানা রঙের। এই যে সামনের এই গ্রিন কালারটা ভীষণ সুন্দর লাগছে, ভাবছি একটা নিজের জন্য নেব, তবে খুব বেশি দামও নয়, একদম হাতের নাগালের মাঝে। চলুন, এই যে এখানে একটু এসেছি, তবে জানেন তো সামনে এই চেরিগুলোকে দেখে মনটা ভারী অস্থির হচ্ছে। যদি এই রকম হাতের নাগালের মধ্যেই থাকতো চেরি গাছ, ভারী সুন্দর হতো। এই যে এখানে আবার একজন ক্লিপ নিয়ে বসেছে। সোহাগের এই আইসক্রিমটি শেষই হচ্ছে না, অনেকটা পথ এসেছি হেঁটে, তবে জানেন তো এই সোহাগের এই আইসক্রিমটি যেমন কিনেছিলাম ঠিক তেমনই আছে, কিছুতেই যেন তার শেষ হচ্ছে না। মা আজ ভারী খুশি, জানেন বহুদিন পর মা রথের মেলায় এসেছে। তবে সামনে একটা গরম গরম জিলিপির দোকান পেয়েছি, ভাবছি সেখান থেকে কটা জিলিপি কিনে নেব। এই যে দেখেছেন কি সুন্দর, জিলিপিগুলোকে রস থেকে উঠিয়ে এক্ষুনি দিল, তারপর আমিও নেব। খুব বেশি নেব না, কারণ মিষ্টি খেলে দাঁতে প্রচণ্ড যন্ত্রণা করে। চলুন, না হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দেব। তবে বাড়িতে যাওয়ার আগে মা আবার একটু কিছু কেনাকাটা করবে ঠাকুরের জন্য। প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীর ঘটে যে আমের শাখাটি দেয় সেটি আবার ভেঙে গেছে। এই যে যেতে জানেন তো গরম বাদাম ভাজা দেখলাম, দারুণ লাগছে, জানেন কি সুন্দর বাড়িতে ভাজে, ভাবুন তো। এই যে এখানে আবার আছে একটি বড় দোকান, অনেক রকম বাদাম আছে, সামনে ফুচকা, ঘুগনি, নানা রকম শরবতের দোকান। চলুন, তবে আর খুব বেশি দেরি করব না, বাড়ির দিকে ফিরব। বাড়ির দিকে যদি না ফিরি এখন, আবার আকাশটি কালো মেঘে অন্ধকার করে এসেছে, কখন যে বৃষ্টি ঝমঝম করে পড়বে তার কোনো তো ঠিকই নেই। অসম্ভব সুন্দর লাগছে এই কোল্ড ড্রিঙ্কসগুলোকে দেখে, নানা রঙের। সামনে ভুট্টার গন্ধ শুকে মনটা ভারী অস্থির হয়ে উঠল, তবে আজকে আর নিয়ে কাজ নেই, অন্যদিন আবার নেব। আমাদের বাড়ির পাশে যে হাই রোডটি আছে তার পাশেই জানেন তো একজনা এইরকম ভুট্টা নিয়ে বসে, আর ভুট্টার স্বাদ অসম্ভব সুন্দর। একদিন আপনাদের আমের শাখা বাজারে ঢুকেছি, মা এবার আমের শাখা নেবে রাতে বাড়িতে। আচ্ছা চলো, এই যে বাড়িতে এসেছি, মা এখন কি বলছে শুনে নিই একটিবার। মা আজ ভারী খুশি, জানেন। চলুন দেখি মা কি বলে। মা, রথের মেলা কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে। আর তুমি হাতে ওটা কি কিনেছো দেখাও একটু। জগন্নাথের থেকে আমের শাখা নিয়ে আসি। আমের শাখা কিনেছো, দেখাও একটু। হ্যাঁ সুন্দর হয়েছে। তোমার আমের শাখাটা ভেঙে গিয়েছিল না? শক্ত আছে, হ্যাঁ নরম নয় না? এগুলো হয়েছে মজবুত। হ্যাঁ এটাই ভালো হয়েছে। ভালো হয়েছে, আচ্ছা ঠিক আছে। ধরা দিতে গেলে কাপড় দিয়ে না। চলুন তবে ভিডিওটি আজ এখানেই শেষ করলাম। আমাদের এই সন্ধ্যাটি খুব সুন্দর কাটলো মা আর আমাকে নিয়ে।